আপনার গাটের ভালো ব্যাকটেরিয়া বাড়াতে পারে কোন খাবারগুলো? আপনি কি জানেন আপনার শরীরে থাকা ট্রিলিয়ন ট্রিলিয়ন ভালো ব্যাকটেরিয়া শুধু হজমই নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক স্বাস্থ্য, এমনকি ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? তাহলে কোন খাবারগুলো এই ভালো ব্যাকটেরিয়াগুলোকে বাড়াতে সাহায্য করে? চলুন জেনে নেওয়া যাক। গাট মাইক্রোবায়োম কি? আমাদের অন্ত্রে কোটি কোটি উপকারী জীবাণু বাস করে, যাদের একসাথে বলা হয় গাট মাইক্রোবায়োম। এরা খাবার হজমে সাহায্য করে, ভিটামিন তৈরি করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করে, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। টক দই বা ইয়োগার্ট। টক দই হলো প্রাকৃতিক প্রোবায়োটিকের অন্যতম ভালো উৎস। এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের জীবাণুর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। চিনি ছাড়া টক দই বেছে নেওয়া ভালো। কলা। কলা শুধু শক্তির উৎস নয়, এতে থাকা প্রিবায়োটিক ফাইবার ভালো ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে, ফলে উপকারী জীবাণু বৃদ্ধি পেতে সাহায্য করে। রসুন। রসুনে থাকা প্রিবায়োটিক কম্পাউন্ড অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি সমর্থন করতে পারে। এছাড়া এটি হৃদস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যও উপকারী। পেঁয়াজ। পেঁয়াজেও প্রিবায়োটিক ফাইবার থাকে, এটি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে পুষ্টি যোগাতে সাহায্য করে। ওটস এবং সম্পূর্ণ শস্য বা হোল গ্রেইন। ওটস, লাল চাল, সম্পূর্ণ গম বা হোল হুইট, এগুলোতে থাকা ফাইবার অন্ত্রের উপকারী জীবাণুর জন্য গুরুত্বপূর্ণ খাদ্য। শাকসবজি, বিশেষ করে পালং শাক, লাউ, ব্রোকলি, বাঁধাকপি ফাইবার এবং উদ্ভিজ্জ পুষ্টি সরবরাহ করে, যা গাট হেলথের জন্য বিশেষভাবে উপকারী। ডাল এবং শিম জাতীয় খাবার, মসুর ডাল, ছোলা, মটরশুঁটি উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করতে পারে। আপেল। আপেলে থাকে পেকটিন নামের ফাইবার, যা অন্ত্রের উপকারী জীবাণুর জন্য উপকারী বলে মনে করা হয়। কোন খাবারগুলো গাট হেলথের ক্ষতি করতে পারে? অতিরিক্ত চিনি, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত সফট ড্রিঙ্কস, খুব কম ফাইবারযুক্ত খাদ্যাভ্যাস, এগুলো অন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। সহজ করে বললে, গাটের ভালো ব্যাকটেরিয়া বাড়াতে চাইলে টক দই, কলা, রসুন, পেঁয়াজ, ওটস, শাকসবজি, ডাল, আপেল এসব খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখুন। একটি সুস্থ অন্ত্র মানেই শুধু ভালো হজম নয়, বরং সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এই খাবারগুলোর মধ্যে কোনটি আপনি প্রতিদিন খান? কমেন্ট বক্সে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের ছোট ছোট হেলথ টিপস নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন।